আজকের ভিডিওটা কোনো বিনোদন নয়, এটি একটি সতর্ক বার্তা। আমাদের সমাজে প্রতারণার ফাঁদ যে কতটা চতুরভাবে ছড়িয়ে পড়েছে তা বুঝতে এই ভিডিওটা একটি বাস্তব উদাহরণ। আমাদের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, বরং সচেতন করা, যেন আর কেউ এই পরিস্থিতির শিকার না হন। আজকে জানাবো খুদ কলকাতাতে এক ভয়ঙ্কর অদ্ভুত অভিজ্ঞতার কথা। হাই বন্ধুরা, আমি রাজীব আবার হাজির হয়েছি নতুন এক ভিডিও নিয়ে। চলুন দেখি কিভাবে এক মুহূর্তে বিশ্বাস ভয়ঙ্কর ফাঁদে পরিণত হলো। বন্ধুরা, আপনারা প্রায় দেখে থাকবেন আমাদের চারিপাশে বিভিন্ন দেওয়ালে, পিলারে চিরকুটের মতন ছোট্ট ছোট্ট পোস্টার লাগানো থাকে। কতগুলো সুন্দর সুন্দর মহিলাদের ছবি দেওয়া থাকে আর লেখা থাকে ফুল বডি ম্যাসাজ 500 টাকা বা 600 টাকা। আর এও লেখা থাকে ফুল স্যাটিসফাই, আর একটা কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকে। তো বন্ধুরা, এটা থেকেই সাবধান, কারণ এটা হচ্ছে একটা ফাঁদ বা টোপ। এতে বডি ম্যাসাজ কি হয় বা কি করে কাস্টমারকে স্যাটিসফাই করানো হয় তা অনেকেই আন্দাজ করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আরও কি কি করা হয় এই ভিডিওটা পুরোটা না দেখলে জানতে পারবেন না। আর আজকাল তো এই ধরনের অনেক সাইটও চলে এসেছে। ডেটিং সাইট মোবাইলের মাধ্যমে, অনলাইন অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব, পুরো আকর্ষণীয় প্রলোভন, আর তারপরেই প্রতারণা, হেনস্থা ও লুটপাট বা এই ধরনের আরও অনেক ঘটনা ঘটছে, যেটা এই মুহূর্তে শহরবাসীর কাছে তীব্র আলোচনার বিষয়। বস্তা সেবরম স্ট্রিট এলাকার এক যুবকের সঙ্গে একটি অ্যাপে আলাপ হয় অন্য এক যুবকের সঙ্গে। নিজেকে দিল্লির বাসিন্দা ও বডি ম্যাসাজ থেরাপিস্ট বলে পরিচয় দেন অভিযুক্ত। তবে বন্ধুত্ব, লোভনীয় প্রস্তাব হয়েছিল দুজন মহিলা থেরাপিস্ট আসবেন, তারা আপনাকে রিল্যাক্স ম্যাসেজ দেবেন। এই প্রলোভনে রাজি হয়ে যান ওই যুবক। 21শে আগস্ট নিউ মার্কেট এলাকার একটি হোটেলে দেখা করতে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারেন সবটাই ফাঁদ। রুমে ঢোকার পর তাকে মারধর করা হয়, অশ্লীল ছবি তোলা হয় এবং সেই ছবিকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সোনার আংটি কেড়ে নেওয়া হয়, নগদ টাকা কেড়ে নেওয়া হয়, এমনকি তার নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে 1 লক্ষ টাকারও বেশি মোবাইল অর্ডার করা হয়। এই ঘটনাটি আবারও প্রমাণ করে অনলাইন পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ানক ফাঁদ। আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও অ্যাপের মাধ্যমে বডি ম্যাসাজ, ফ্রেন্ডশিপ ও ডেটিং সার্ভিসের নামে মানুষকে প্রলুব্ধ করে অপরাধীরা। বাস্তবে এইসব বিজ্ঞাপন ও প্রোফাইলের পেছনে থাকে প্রতারণা চক্র। অপরিচিত কারো আমন্ত্রণে গেস্ট হাউস, হোটেল বা কোনো জায়গাতে যাবেন না। সন্দেহজনক প্রস্তাব এলে সঙ্গে সঙ্গে পরিবারের কাউকে জানিয়ে রাখুন বা পুলিশের পরামর্শ নেন। প্রতারণার এই নতুন রূপের ফাঁদেতে পড়েছেন বহু মানুষ। কেউ লজ্জায় মুখ খুলছেন না, আবার কেউ দেরিতে পুলিশের কাছে যাচ্ছেন। মনে রাখুন, অপরাধীর বিরুদ্ধে দাঁড়ানোই সচেতনতার সবথেকে প্রথম পদক্ষেপ। যদি কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়েন, নির্ভয়ে অভিযোগ করুন, কারণ নীরবতা নয়, সচেতনতাই পারে সমাজকে নিরাপদ রাখতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।